একদিন বন্ধ থাকার পর পুনরায় খুলেছে আর্থিক প্রতিষ্ঠান। সে বিষয়ে জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, জানতে চাই যে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকদের উপস্থিতি এখন কেমন দেখছেন, কারণ বেলা তো অনেকটাই গড়িয়েছে, সে সঙ্গে স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা? যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি গতকালকে দেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যেই দুটি খাত, একটি হচ্ছে ব্যাংকিং এবং শেয়ার বাজার যে খাত রয়েছে সেই খাত দুটি বন্ধ ছিল। তার ঠিক পরের দিনই আবার স্বাভাবিক এবং পূর্বের সময়ে কিন্তু ব্যাংকে লেনদেন শুরু হয়। আমরা সকাল থেকেই ব্যাংকে অবস্থান করছি। সকাল 10টা বাজার সাথে সাথে ব্যাংকের গেট খুলে দেওয়া হয় এবং গ্রাহকরা দু একজন করে আমরা আসতে দেখেছি, যারা আসলে গতকালকে যখন স্বাভাবিক দেশের সব জায়গার ব্যাংক বন্ধ ছিল, সেক্ষেত্রে অনেকেই বলেছেন যে এটিএমের বুথের টাকা পর্যাপ্ত না থাকা বা প্রয়োজনীয়তার কারণে টাকা না পাওয়ার কারণে অনেকেই কিছুটা একটু সংকটে পড়েছিলেন, আর্থিক সংকটে, যেটা তার প্রয়োজন ছিল কিন্তু তিনি সংগ্রহ করতে পারছিলেন না। তো আজকে সেই ধরনের গ্রাহকরা মূলত সকাল 10টা বাজার সাথে সাথে ব্যাংকে প্রবেশ করেন, সেটা খুবই পরিমাণে কম ছিল। দু একজন করে আমরা দেখেছি তারা এসেছেন, ব্যাংকিংয়ের সেবা নিয়েছেন। তার মধ্যে বেশিরভাগই ছিল টাকা উত্তোলনের যেই চাপ, সেটা বলা যায় যে আসলে জমা দেওয়ার বিপরীতে আমরা টাকা তুলতে বেশিটা দেখেছি। আসলে তারা মাসের শুরু এবং ব্যাংক থেকে টাকা তুলে তারা খরচ করবেন, সেরকমটাই গ্রাহকরা জানিয়েছেন। এছাড়া বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি কিছুটা গ্রাহক সংখ্যা বেড়েছে, তবে সেটা অন্যান্য দিনের তুলনায় আসলে অতটা বলা যাবে না, কারণ সপ্তাহের আজকে তৃতীয়, যদি আমরা স্বাভাবিক পর্যায়ে ধরি, আজকে তৃতীয় কার্যদিবস হওয়ার কথা ছিল, যেখানে আজকে দ্বিতীয় কার্যদিবস। তার মধ্যে ইতিমধ্যে কিন্তু একটি দিন সপ্তাহের চলে গেছে, সেখানে বাড়তি চাপ ব্যাংকে থাকার কথা ছিল। আমরা রোববারে দেখেছি যে ব্যাংকগুলোতে যেই ধরনের লেনদেন হওয়ার কথা, সেখানে ব্যাংকগুলো বলেছিল যে সেই পরিমাণ লেনদেন তাদের হয়নি। সেখানে আজকেও দেখা যাচ্ছে যে আসলে প্রতিদিন যেভাবে ব্যাংকে লেনদেন হয়ে থাকে বা যে পরিমাণ টাকার লেনদেন হয়ে থাকে, তার আসলে 3 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত লেনদেন হয়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারপরও গ্রাহকরা আসছেন, সেবা নিচ্ছেন, টাকা জমা তোলা উভয় বিষয়টাই স্বাভাবিক রয়েছে। সেই সাথে অনলাইন ব্যাংকিং, সেই বিষয়ে এখানে কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। এখান থেকে বিভিন্ন শাখায় থেকে টাকা তোলা বা জমা দেওয়ার বিষয়টি এখানে ব্যাংকগুলোতে পরিচালন করা যাচ্ছে। এছাড়া আমরা জানিয়ে রাখি যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে শেয়ার বাজারের কথা বলছিলাম, সেটিও কিন্তু আজকে গতকালকে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকায় আজকেও সকালে কিন্তু সেটি আবার পুনরায় ব্যাংকের সাথে লেনদেন শুরু করে সকাল 10টা থেকে, এবং লেনদেন শুরু করার পরপরই কিন্তু শেয়ার বাজারে দেখা যায় যে প্রায় 200 পয়েন্টের ঢাকা স্টক এক্সচেঞ্জে যে প্রধান সূচক রয়েছে সেটা প্রায় 195 পয়েন্টেরও বেশি আমরা বাড়তে দেখেছি। এবং বেলা 12টা পর্যন্ত আমরা যে সর্বশেষ আপডেট দেখেছি, সেখানে প্রায় 550 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 400টির বেশি কোম্পানির মধ্যে দর বেড়েছে 350টিরও বেশি। তো এই ছিল আর্থিক খাতের দুটি প্রতিষ্ঠানের লেনদেনের সর্বশেষ তথ্য। আতাউর নিয়ন যুক্ত ছিলেন মতিঝিল থেকে।